সুখবর রয়েছে এসএসসি ২৭ পরীক্ষার্থীদের জন্য। তোমাদের পরীক্ষা শুরু হতে পারে ১৪ই মার্চ। গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছে এখানে তারা। এবং শিক্ষামন্ত্রী চাচ্ছেন না ১৪ই মার্চ, বা শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছেন না। কারা চাচ্ছেন, কিভাবে হইতে পারে ১৪ই মার্চ পরীক্ষা? তোমরা জানো তোমাদের কিন্তু পরীক্ষা রুটিন দিয়েছে ৭ জানুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এই জায়গায় বড় কনফিউশন, এবং তোমাদের পরীক্ষা নিয়ে কী হতে যাচ্ছে আমি সেটা বলছি। দেখো এইখানে নিউজটা প্রকাশ করেছে দৈনিক শিক্ষা। এমন না যে আমরা যে কোনো জায়গা থেকে নিউজটা বলছি, দৈনিক শিক্ষা থেকে তারা এই বিষয়টা কনফার্ম করেছে, যেখানে তারা ১৪ই মার্চে পরীক্ষার কথা জানিয়েছে যে শুরু হতে পারে। আমি তোমাদেরকে একটু বিস্তারিত পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবা। নিচের দিকে যখন আমরা বিস্তারিত পড়তে যাই, তারা এখানে বলে দিয়েছে যে আগামী ৭ জানুয়ারি এসএসসি সমমান পরীক্ষা শুরু করার প্রাথমিক ঘোষণা থাকলো তা পেছানোর সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ে সভায় পরীক্ষা শুরুর তারিখ নিয়ে বোর্ডের কর্মকর্তা, অভিভাবক এবং পরীক্ষার্থীদের একাংশের মতামত বিশ্লেষণ করা হয়েছে। যে সেখানে গত ২৫ জন শিক্ষামন্ত্রী। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি ২৭ সাজেশন কোর্স। ২৫০ টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদয়মূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত ১০ বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখা সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন। মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র ২৫০ টাকায়, পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে ২৫০ টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এহসানুল মিলন ঘোষিত ২৭ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারির যে পরীক্ষার প্রাথমিক পরিকল্পনা থেকে পেছনের পক্ষে মত এসেছে, অর্থাৎ তোমাদের পরীক্ষা পেছনের পক্ষে মত এসেছে। এবং এখানে আরও অনেক কথাবার্তা বলেছে, যেখানে তারা বলেছে যে গত ১৫ই আগস্ট শিক্ষামন্ত্রী অপচয় রোধে এসএসসি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনার কথা বলেছে। সে অনুযায়ী ২০২৭-এ ৭ জনের পরীক্ষার কথা ছিল। তবে এখানে কিছু কথা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে সকল সিনিয়র ভাইরা রয়েছে ২৬-এ পরীক্ষা দিয়েছে, ওদের পরীক্ষা কিন্তু সেই এপ্রিলে শুরু হয়েছিল, কিন্তু তোমাদের পরীক্ষা প্রায় ৪ মাস এগিয়ে এনেছে, যার কারণে অনেক শিক্ষার্থী অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল। সেটাও তারা এখানে ক্লিয়ার করেছে। এবং এখানে আমরা নিচে লাইনটা পড়ি, তবে এসএসসি পরীক্ষা পেছনের পক্ষে অনেকে যুক্তি দেখিয়েছে পরীক্ষা সংশ্লিষ্টরা। তাদের মধ্যে ফেব্রুয়ারিতে রমজানে এবং মার্চে ৯ তারিখে ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা। সব মিলিয়ে করে পরীক্ষা মার্চের মাঝামাঝি শুরু করলে পরীক্ষার্থীরা সিলেবাস শেষ করতে পারেনি মর্মে যুক্তি দেখাতে পারবে না। মূলত হচ্ছে যে পরীক্ষা মার্চে শেষ করলে, সবার মার্চে শুরু করলে সবাই সিলেবাস শেষ করতে পারবে। তোমরা জানো ইতিমধ্যে স্কুলগুলো কিন্তু তোমাদের প্রি টেস্ট পরীক্ষা নিচ্ছে, প্রি টেস্ট পরীক্ষা শেষ করেছে। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তারপরে কিন্তু জানুয়ারিতে যদি পরীক্ষা হয়, তাহলে তোমরা মাঝখানে মাত্র ডিসেম্বর মাসটা পাবে, কারণ নভেম্বরে টেস্ট পরীক্ষা শেষ হবে, রেজাল্ট দিবে। তো মাত্র ডিসেম্বর মাসের সময় অনেকেই প্রিপারেশন ভালোভাবে নিতে পারবে। এটা নিয়ে আমরাও আগে আপত্তি জানিয়েছিলাম যে স্যার আপনারা পরীক্ষা পিছিয়ে নেন, কিন্তু তারা তো অনড় ছিল। বাট এখন কথা হচ্ছে পরীক্ষা পেছনোর জায়গা থেকে। এবং এখানে আরও কথা বলেছে, এখানে ম্যাক্সিমাম কথাই হচ্ছে যে শিক্ষার্থীদের ফাঁকিবাজের বিষয়টা তারা এখানে অনেক জায়গায় বলেছে, যে ঢাকার সব বিভিন্ন স্কুলের সিলেবাস শেষ হয়েছে, তাদের সমস্যা নাই, সমস্যা সে গ্রাম পর্যায়ে স্কুলের বিষয়গুলো আসতেছে। তবে এখানে তো আমরা দেখি যে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা নিশ্চিত করেন ২৭ খ্রিস্টাব্দের ঈদ উল ফিতর অর্থাৎ ১৪ই মার্চ রোববার পরীক্ষা শুরুর হিসাব ধরে খসড়া রুটিন তৈরি তার শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। অর্থাৎ তারা ১৪ই মার্চ পরীক্ষা নিবে এরকম একটা রুটিন তারা তৈরি করছে, যে অনুযায়ী তোমাদের পরীক্ষা হইতে পারে। বা এই ব্যাপারটা যদি অনুমোদন শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়, শিক্ষামন্ত্রী যদি দেয়, তাহলে তোমাদের পরীক্ষাটা এই সময় হইতে পারে। সো তোমাদেরকে জাস্ট বলবো যে তোমরা এই ব্যাপারটা নিয়ে যখন আমরা আমরা তোমাদেরকে জানাবো আপডেট। তবে সম্ভাবনা একটা আছে পরীক্ষা পিছিয়ে নেওয়ার। আর তোমাদের কি দাবি সেটা তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরাও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করব যে স্যার পরীক্ষা পেছনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এই যুক্তিগুলো রয়েছে। তবে আমার কাছে মনে হয় যে স্যার আপনারা পরীক্ষায় এত দ্রুত, গত ২৬-এ পরীক্ষা নিয়েছেন এপ্রিলে, ওদের পরীক্ষা নিয়েছেন জানুয়ারিতে, ৪ মাস এগিয়ে নিচ্ছেন কেন? আপনার 1 মাস আগান, তার পরবর্তী দিকে আবার 1 মাস আগান, ২৮-এর সময়, আবার 29-এর সময় আপনারা জানুয়ারিতে আনেন। হুট করে একটা ব্যাচের উপরে তো আপনারা এভাবে চালাই দিতে পারেন না। তো এই বিষয়টা আমরা তাদের কাছে এরকমভাবে উপস্থাপন করছি। সো তোমরা ট্রাই করো, তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনা সেভাবে করো, আপডেট যা আসবে জানিয়ে দিব। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে চাও, বিস্তারিত আগে দেখেছো, চাইলে কোর্সে জয়েন করে সিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।